লাইক ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স কি জিনিস? ইলেকট্রোস্ট্যাটিক মানে যে ফিজিক্সের যে পোর্শনে আমরা স্ট্যাটিক চার্জ নিয়ে ডিল করি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। স্ট্যাটিক চার্জ মানে চার্জ, কোন একটা চার্জকে কনসিডার করতে হবে, সে তার নিজের পজিশনে আছে, চার্জগুলো কোনোভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, আচ্ছা, এবারে লেটস সে ফার্স্ট যেটা ল আসবে সেটা হলো কুলম্বস ল। গোল্ড লিফ এক্সপেরিমেন্ট, এটা তোরা একবার এনসিআরটি থেকে পড়বি, জাস্ট লাইন বাই লাইন পড়বি, আমি পড়াচ্ছি না, ঠিক আছে? গোল্ড লিফ এক্সপেরিমেন্ট এনসিআরটিতে লাইন বাই লাইন একটু পড়বি, যদি কারো মার্কিং দরকার এনসিআরটি মার্কিং আমি গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওই জাস্ট ওইটুকু যে মার্কিং গুলো আমার করা আছে সেই মার্কিং গুলোই তোরা পড়বি, ওর বাইরে তোদেরকে কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, কুলম্বস লতে কি আসছে, আমি ধরে নিচ্ছি কোনো একটা চার্জ আছে কিউ, ঠিক আছে? এই কিউ চার্জের জন্য অন্য কোনো একটা যদি চার্জ থাকে কিউ1 বা কিউ নট বলতে পারি, কিউ নটটাকে আমরা সবসময় কি ধরি, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। কিউ নটের ক্রাইটেরিয়া কি, কিউ নট ইজ ভেরি ভেরি স্মল, সাচ স্মল যে কিউ নট কিউ কে কোনোভাবে হ্যাম্পার করতে পারে না, ঠিক আছে? কিউ নটটা এতটাই স্মল যে কিউ নটটা কিউ কে যে রিপেল করে সরিয়ে দেবে এটা পারে না। বোঝা গেল? এদের মধ্যে ডিস্টেন্স ধরে নিচ্ছি আর, তাহলে আমি একটা ফোর্স কাজ করবে এখানে, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কয়ার। বোঝা গেল কি বললাম? প্রবলেম আছে কোনো? নেই তো? আচ্ছা, যদি দুটো ইকুয়াল চার্জ থাকে তখন কি হবে, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তোকে কোশ্চেন বললো যে লেটস সে দুটো ইকুয়াল চার্জ আছে কিউ আর কিউ, এদের মধ্যে ফোর্স এফ, নাও 25% চার্জ ফ্রম দ্য ফার্স্ট ওয়ান ট্রান্সফার টু দ্য সেকেন্ড ওয়ান। ভালো করে বুঝবি, 25% চার্জ ফ্রম দ্য ফার্স্ট ওয়ান ট্রান্সফার টু দ্য সেকেন্ড ওয়ান, মানে প্রথমটা থেকে কত পার্সেন্ট চার্জ সেকেন্ডে ট্রান্সফার হয়ে গেছে? 25%। ফাইন্ড আউট নিউ ফোর্স, কুইকলি কর, ফাইন্ড আউট নিউ ফোর্স। প্রথমেরটা থেকে 25% চার্জ দ্বিতীয়টায় ট্রান্সফার হয়ে গেছে, ফাইন্ড আউট নিউ ফোর্স, কুইক কুইক। তাহলে এফ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। 25% চার্জ চলে গেলে কিউ মাইনাস কিউ বাই 4, এটা কি হয়ে যাবে, কিউ প্লাস কিউ বাই 4, দ্যাট মিনস এখন কি হবে 3 কিউ বাই 4, এটা কি হবে 5 কিউ বাই 4। এখন ফোর্সের ফর্মুলা কি হবে, এফ ইজ ইকুয়াল টু কে কিউ1টা 3 কিউ বাই 4, এটা কি হবে 5 কিউ বাই 4 বাই বল আর স্কোয়ার। তাহলে এটা কত আসছে, এফ ড্যাশ ধরতে পারি, কত আসছে এটা 15/16 কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, মানে 15/16 এফ। বোঝা গেছে আশা করি? হ্যাঁ, প্রবলেম আছে কোনো? এটা কেন 5 কিউ বাই 4 হলো বুঝেছিস? এখান থেকে কিউ বাই 4 যদি ওইদিকে চলে যায়, এখানে কিউ বাই 4 কমবে, এখানে কিউ বাই 4 বাড়বে। এখানে তাহলে কত আসছে, এখানে কিউ মাইনাস কিউ বাই 4, এখানে আসবে কিউ প্লাস কিউ বাই 4। ডান, নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? লেটস অ্যাজিউম দোজ টু চার্জেস আর পজিটিভ আর নেগেটিভ, মানে আমি এই দুটো চার্জকে পজিটিভ নেগেটিভ দুটো আলাদা চার্জ যদি ভাবি, তখন কি হচ্ছে, এটা কিউ এটা মাইনাস কিউ, তখন ফোর্সের রেশিও কি হবে, যদি এখান থেকে ধরে নিয়ে 25% চার্জ চলে গেছে, তাহলে ইনিশিয়াল চার্জ ইনিশিয়ালি ফোর্স কি ছিল, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। পরে ফোর্স কি হবে যদি 25% চলে যায়, তাহলে এখানে আসবে কিউ মাইনাস কিউ বাই 4, এখানে হবে মাইনাস কিউ প্লাস কিউ বাই 4। অনেকে ভুল করে কি, এখানে কিউ প্লাস কিউ বাই 4 করে দেয়, এটা করলে কিন্তু হবে না। ধরে নে আমার কাছে 100 টাকা ছিল, প্রতীকের কাছে মাইনাস 100 টাকা ছিল, আমি ওকে 25 টাকা দিয়ে দিলাম, আমার কাছে 75, ওর কাছে তখন কত হবে, মাইনাস 75 নাকি 125। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এটা কি আসবে কিউ মাইনাস কিউ বাই 4, কিউ মাইনাস কিউ বাই 4 মানে 3 কিউ বাই 4, এটা আসবে মাইনাস কিউ প্লাস কিউ বাই 4, মানে মাইনাস 3 কিউ বাই 4। এখান থেকে দুজনের মধ্যে ফোর্স কি হবে, ধরোকে মাল্টিপ্লাই করলে 9/16 কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। বুঝে গেছিস আশা করি? দুজনের রেশিও বের করে F1:F2, তুই পাবি 16:9। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম? নেক্সট, এটাকে ভেক্টর ফর্মে আমি কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ওয়াই আর ক্যাপ? আর ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাওয়ে মানে এই কিউটা এই কিউ নট কে কোন দিকে ফোর্স দিচ্ছে, বাইরের দিকে ফোর্স দিচ্ছে, সেই জন্য আর ক্যাপ। আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, এর ভ্যালু হয় 1, এটা জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে। এটা যদি মাইনাস কিউ নট হতো তখন কি হতো, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট আর স্কোয়ার তো হতো, এখানে কি আসতো একটা মাইনাস আর ক্যাপ। দুজন ফোর্সই ইকুয়াল অ্যান্ড অপোজিট, বাট দুজনের ডিরেকশন কি উল্টো, এই জন্য ইকুয়াল অ্যান্ড অপোজিট বলছি। বোঝা গেছে কি বললাম?
বিশাল ঝড়ের স্পিডে লিখবি, হ্যাঁ তোরা রিপিটার, তোদের যদি পুরো সব সিলেবাস ভালো করে শেষ করতে হয় তোকেও ঝড় চালাতে হবে, আমাকেও ঝড় চালাতে হবে, সব কিছু কভার করতে হলে আর কি, একদম বেসিক টু অ্যাডভান্স কোশ্চেন সব কিছু কভার করতে হবে। বোঝা গেছে এতদূর? কোনো প্রবলেম নেই আশা করি। নেক্সট নেক্সট দেখ দেখ ইন্ডাকশন বলে একটা জিনিস হয়। হোয়াট ইজ ইন্ডাকশন? আমি যদি এখানে একটা কিউ চার্জ রাখি, এটা যদি নিউট্রাল চার্জ থাকে তাহলে এর এইদিকে কি আসবে? নেগেটিভ চার্জ আসে, এইদিকে কি আসে? পজিটিভ চার্জ আসে। কিন্তু টোটাল চার্জ এইদিকে যত আসবে এইদিকে টোটাল চার্জও সেম হবে, নেট চার্জ কত হয়ে যাবে? 0। বোঝা গেল? এটাকে আমরা বলি ইন্ডাকশন। ইন্ডাকশন মানে এর মধ্যে ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, বাট এখানে একটা পজিটিভ চার্জ রাখার জন্য এখানে নেগেটিভ আসবে, এখানে যতটা নেগেটিভ আসবে এখানে ইকুয়ালি ততটাই পজিটিভ চার্জ আসবে। বোঝা গেছে কি বললাম? এবারে দেখ, এবারে একটা যদি ইজি ইজি সরি একটা কনসেপ্ট আছে যে দুটো পজিটিভ চার্জ কি ক্যান টু পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার? যদি এরকম কোথাও বলে আমি একটা পজিটিভ চার্জ হচ্ছে কিউ, এইটা না খুব ছোট্ট জায়গাতে আছে কিন্তু এখানে চার্জ অনেক বড়, কেউ হতেই পারে জায়গাটা ছোট কিন্তু আমি বেশি বেশি চার্জ দিয়েছি সেখানে। আর এখানে একটা ধরো একটা ছোট্ট ইয়ে ভিকি বলকে রেখেছি, ভিকি বল বলতে টেনিস বলকে রেখেছি, আর এখানে একটা বড় ফুটবলকে রেখেছি, কিন্তু ফুটবলের চার্জ আমি খুব ছোট দিয়েছি। বোঝা গেল? দুটোতে পজিটিভ দিয়েছি, এটাতে হাইলি পজিটিভ দিয়েছি আর এখানে খুব কম পজিটিভ দিয়েছি। এর জন্য কি হবে? এখানে তো পজিটিভ চার্জ আছে, এই প্লাস কিউটা এইখানেতে কি তৈরি করবে? মাইনাস। আর এর প্লাস কিউটা এই কিউ রিপেলের জন্য কোন দিকে চলে যাবে? এদিকে চলে যাবে। আর এইখানে মাইনাস তৈরি হচ্ছে বলে আরো কিছু প্লাস কিউ এখানে তৈরি হবে, যাতে নেট চার্জটা কি চেঞ্জ হবে কি? এটা নেট চার্জ কত? কিউ নট। নেট চার্জ কিন্তু আমি একই রাখছি, তাহলে এই কিউর জন্য এইখানে মাইনাস কিছু তৈরি হলো, সেই মাইনাসের এখানে প্লাস তৈরি হলো, আর বাকি প্লাস কিউ নটের জন্য যে চার্জ ছিল প্লাসই ছিল। এবারে দেখ এর যা ডিস্টেন্স আর এর যা ডিস্টেন্স দুটো কি সেম? কোনটা কম? এটা কম, সেই জন্য এ কে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইটা একটা কেস, যে কেসেতে একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট নেক্সট কনসেপ্ট, এটা কিউ, এটা কিউ ওয়ান, কিউ নট বা 3Q। ভালো করে বুঝবি। বলছে যে কিউ যদি 3Q কে F4 দেয়, 3Q কিউ কে কত ফোর্স দেবে? কিউ যদি 3Q কে F4 দেয় তাহলে 3Q কিউ কে কত ফোর্স দেবে? এটাই তো ভুল কনসেপ্ট, এফই দেবে, ফোর্স বলেছি। আর এদের মধ্যে ফোর্স তো সবসময় এটা, তাহলে Q3Q কে কোন দিকে ফোর্স দেবে? এদিকে। লেটস সে এটা 1 এটা 2, তাহলে আমি কি লিখবো? F21, F21 মানে ফোর্স অন 2 ডিউ টু 1 লিখবি, ধরো ফোর্স অন 2 ডিউ টু 1। তাহলে এ কে কোন দিকে ফোর্স দেবে? এদিকেই দেবে, ফোর্স অন 1 ডিউ টু 2। F12 হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2, F21 হচ্ছে ফোর্স অন 2 ডিউ টু 1। বোঝা গেল কি বললাম? দুজন দুজনের সাথে সমান বাট ইকুয়াল অ্যান্ড অপোজিট। বোঝা গেছে কি বললাম? তাহলে F12 শুড বি ইকুয়াল টু F21, বাট মাঝখানে একটা কি আসবে? মাইনাস সাইন আসবে। বোঝা গেছে? ক্লিয়ার এতটা? কোনো প্রবলেম আছে? নেই তো? নেক্সট, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ভেক্টর ফর্ম অফ ওহমস ল, যদি এটার বিশেষ কিছু দরকার নেই, বাট স্টিল আমি বলে দিচ্ছি। লেটস সে নিটের রেজাল্ট কবে? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস না, হ্যাঁ ধরে নে ওয়াই এক্সিস, কিছু যায় আসে না।
এখানে একটা চার্জ আছে Q1 Q2, Q1 এ যেটা পজিশন ভেক্টর সেটাকে আমি R1 দিয়ে লিখছি, Q2 যেটা পজিশন ভেক্টর সেটাকে আমি R2 দিয়ে লিখছি। যখন আমি ভেক্টর বলছি ভেক্টরের ডিরেকশনও দেওয়া উচিত, তো দিস ইজ দ্য ডিরেকশন অরিজিন থেকে R1 R2। তাহলে এইখানে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, 1 থেকে 2 এর দিকে যাচ্ছি, আমি এটাকে কি লিখবো R2 মাইনাস R1, ফাইনাল R2 ইনিশিয়ালটা R1। এটাকে আমি কি দিয়ে কিভাবে লিখতে পারি, R2 1। যদি আমি এর উল্টো দিকে যাই 2 থেকে 1 এ যাই তখন কি লিখবো R1 2, R1 2 R2 1 বোথ আর ইকুয়াল বাট অপোজিট। ঠিক আছে। আচ্ছা, যদি তোকে বলে যে Q2 এর উপর Q1 এর জন্য ফোর্স তুই কিভাবে লিখবি, F21, F21 মানে ফোর্স অন 2 ডিউ টু 1, F21 মানে ফোর্স অন 2 ডিউ টু 1। আচ্ছা, Q2 কে 1 কোন দিকে ফোর্স দিচ্ছে, Q2 কে 1 কোন দিকে ফোর্স দিচ্ছে, এদিকে দিচ্ছে ফোর্স। ফর্মুলা কি হবে তাহলে, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আরটা কি হবে আর বল 2 1 স্কোয়ার, তাই তো হওয়া উচিত। ডিরেকশন কি হবে, না বুঝলি না, সরি না বুঝলি না, বুঝেছিস কি বললাম, দেখ কোন দিকে হচ্ছে, কোন দিকে ফোর্স হচ্ছে, 1 থেকে 2 এর দিকে হচ্ছে। আবার যদি তুই F12 বলিস মানে ফোর্স অন 2 ফোর্স অন 1 ডিউ টু 2, এটাও একই হবে, জাস্ট এখানে কি আসবে, দুজনের ভ্যালু দুজনের সাথে ইকুয়াল বাট অপোজিট, মানে F21 should be equal to F12 বাট দে আর ইকুয়াল অন অপোজিট, মানে মাইনাস হবে। কেন ইকুয়াল অন অপোজিট বলছি, দেখ কে Q1 Q2 দুটোতেই কমন, R21 R12 এটা স্কোয়ার হচ্ছে, প্লাস হোক মাইনাস হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু R21 যেটা সেটাই R12, দুজন দুজনের কি উল্টো, তো উল্টো মানে F21 F12 কি হবে, দুজন দুজনের উল্টো হবে, মানে ইকুয়াল আর অপোজিট ফোর্সই সবসময় অ্যাপ্লাই করা হয়। বুঝেছিস কি বললাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, প্রবলেম নেই কোনো। ওকে, নেক্সট হচ্ছে যে F1 to F21 ডান। ওকে, ফোর্সের আর কি কোশ্চেন আছে, equilibrium of three charges, equilibrium of three charges, একটা চার্জ আছে Q, একটা আছে 4Q, বলেছে ফাইন্ড আউট the third charge that should be placed in between them, that should be placed in between them so that the whole system remains in equilibrium, এদের মাঝে ডিসটেন্স হচ্ছে এটা, so that the whole system remains in equilibrium। হুম হুম কি বলবো, find out the third charge that should be placed in between them, মানে them মানে Q আর Q, 4Q, such that the whole system remains in equilibrium। তোকে কি ফাইন্ড আউট করতে হবে, এই থার্ড চার্জ যেটা সেটা, আর সেটাকে কোথায় রাখবো সেটা। ফাইন্ড আউট দ্য পজিশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য চার্জ, ফাইন্ড আউট দ্য পজিশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য চার্জ, কোন পজিশনে আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, আর তার ম্যাগনিটিউড কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। ম্যাগনিটিউড,
সিম্পল জিনিস, আমাকে পজিশন দেখতে হবে। লেটস সে দ্যাট চার্জ ইজ কিউ, পজিশন যদি দেখতে হয় আমি এটাকে এক্স বলতে পারি, তাহলে এটাকে কি বলবো, এই 4q কে এই কিউ কোন দিকে ফোর্স দিচ্ছে, আচ্ছা আগে তো ভ্যালু বের করি, তাহলে এই কিউর উপর এর 4q কোন দিকে ফোর্স দিচ্ছে, এদিকে। এই কিউ কে কোন দিকে ফোর্স দেবে, এদিকে। দূরে যদি নেট ফোর্স 0 হয় তাহলে আমি কি পজিশনটা পেয়ে যাবো, না বুঝলি না? এই কিউ এদিকে ফোর্স দিচ্ছে, এই কিউ কে 4q এদিকে ফোর্স দিচ্ছে, নেট ফোর্স 0 হলে পজিশনটা পেয়ে যাবো। তাহলে ফর্মুলা কি, কে কিউ ইন্টু কিউ বাই এই কিউর মধ্যে ফোর্স কোনটা, এক্স স্কোয়ার, কোন দিকে, এদিকে। 4q এদিকে দিচ্ছে মানে দুটোকে ইকুয়েট কর। উনমসার কাছে পড়ে তুই পড়িস, এরা পড়ছে অর্পণ দর্পণ, রিপিট করছে না। রোহিত, হ্যাঁ আছে না? রাহুল আজকে ক্লাস ছিল নাকি? হ্যাঁ আসেনি কেন? কেউ না এলে ইনফর্ম করবি, মানে উচিত ইনফর্ম করাটা। এক্স কত আছে, r/3, মানে পজিশনটা তুই পেয়ে গেলি, কোথায় আছে, r/3 তে। এবারে ভ্যালুটা বের করতে হবে, ভ্যালু কি বের করবো, কিউ, 4q, এটা কত বললাম ডিস্টেন্স, এটা r/3, r-r/3 মানে ভ্যালু যদি বের করতে বলে, আমি বলেছি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে এদেরকে ইকুইলিব্রিয়ামে থাকা উচিত, এদেরকে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে নাকি দেখতে হবে আমাকে, কি করে দেখবো? তাহলে লেটস টেক 4q এর উপরে এই কিউ কোন দিকে ফোর্স দেবে, এদিকে ফোর্স দেবে, এদিকে কত ফোর্স দেবে, হওয়া উচিত। এই কিউ একে ফোর্স দেবে, কত দেবে ফোর্স, 0 হওয়া উচিত। তাহলে এখান থেকে তুই কিউর ভ্যালু কত পাচ্ছিস, স্মল কিউর ভ্যালু নিশ্চয়ই মাইনাসে আসবে। কেন মাইনাস আসবে, তবেই না এই কিউ একে ফোর্স দেবে, রিপেল করবে, এই কিউ নেগেটিভ হবে, তবে না একে অ্যাট্রাক্ট করবে, নেট ফোর্স কি হবে, 0। তাহলে একটা জিনিস আমি দেখলাম, যদি পজিশন বলে তখন মাঝের চার্জের উপর ফোর্স অ্যাপ্লাই করবো, আর যদি ম্যাগনিটিউড বলে তখন সাইডে যে কোনো একটা চার্জের উপর নেট ফোর্স অ্যাপ্লাই করবো। বোঝা গেল কি বললাম, কোনো প্রবলেম আছে? নেক্সট,
স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এরকম দুটো কনসেপ্ট হয়। তো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, যদি ধর আমি লেটস সে এটা কিউ, এটা কিউ, এর মাঝে একটা চার্জ আছে মাইনাস কিউ, ঠিক আছে? শোন, মন দিয়ে শোন, আমি এই মাইনাস কিউকে আমি এর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু শিফট করে দিই। শিফট করে দেওয়ার পরেও এ যদি নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসে, তখন আমি সেটা কি বলবো? স্টেবল ইকুইলিব্রিয়াম। যদি না আসে, তখন আমি সেটাকে কি বলবো? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম যদি কোনো একটা বডিতে হয়, দ্যাট মিনস সে এসএইচএম এ আছে। কিসে আছে? এসএইচএম এ। মানে এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। লেটস টেক, এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, ঠিক আছে? এখানে আছে মাইনাস কিউ। বললে স্টেবল ইকুইলিব্রিয়াম আছে না আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে? স্টেবল ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তখন বলেছে যে এই মাইনাস কিউ ডিসপ্লেসমেন্ট এখান থেকে ওয়াই, এটাও তোকে বলে দিয়েছে, ঠিক আছে? আর এদের মাঝে ডিস্টেন্সটা কত? 2a, and a is very very greater than y. বলেছে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার অ্যাক্সেলারেশন বের করো। বোঝা গেল কি বললাম? না গেল না? ঠিক আছে। আচ্ছা, তোর এইচএইচএম এর কন্ডিশন জানিস? সিম্পল হারমোনিক মোশন কখন হয় জানা আছে? হারমোনিক মোশন জানিস? হ্যাঁ। সিম্পল পেন্ডুলাম জানিস? স্প্রিং মাস সিস্টেম জানিস? হারমোনিক মোশন জানিস? তাহলে হারমোনিক মোশনে কন্ডিশন হচ্ছে যে a should be proportional to x, এটাই কন্ডিশন। নট অ্যাকচুয়ালি x মাইনাস x, বা should be proportional to মাইনাস y। অ্যাকচুয়ালি হয় a সমান মাইনাস ওমেগা স্কোয়ার x বা মাইনাস ওমেগা স্কোয়ার y, ঠিক আছে? এখানে ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওয়াইটা ডিসপ্লেসমেন্ট বা এক্সট্রা ডিসপ্লেসমেন্ট, আর এটা অ্যাক্সেলারেশন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে মাইনাস কিউ, এই মাইনাস কিউকে কিউ চার্জ কোন দিকে ফোর্স দেবে? কোন দিকে দেওয়া উচিত? আর এই কিউ চার্জেরও কোন দিকে দেওয়া উচিত? নেট ফোর্স কোন দিকে আসবে? if this is theta, this one also theta, এটাও থিটা, তাই তো? তাহলে এ যদি একে এইদিকে ফোর্স দেয়, আমি যদি এফ বলি, এও ফোর্স থাকে এইদিকে দেয় এফ, তাহলে এই দিকের কম্পোনেন্ট কি আসছে? এর এদিকেরটা দুজন দুজনকে ক্যান্সেল আউট করবে। উপর দিকে কি আসছে? এফ সাইন থিটা প্লাস এফ সাইন থিটা, দুজনেরই। তাহলে কি আসবে? 2f সাইন থিটা। তাহলে এফ নেট কত আসবে? 2। এফ মানে কি? কে কিউ ইন্টু কিউ, ঠিক আছে? আচ্ছা, আমি এটা প্লাস কিউ ধরছি, মাইনাস কিউ ধরছি না, বলতো প্লাস কিউ ধরছি, যেটা আমি ওইদিকে নিয়ে নিয়েছি। কেন কি? মাইনাস কিউ দিলে আমাকে ফোর্সটা কোন দিকে নিতে হতো? উল্টো দিকে নিতে হতো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরটা কত হবে? তুই দেখতে পাচ্ছিস এটা ওয়াই, এটা এ, তাহলে এই ডিসটেন্সটা কত? এটাই। বুঝে গেছিস? তাহলে আর স্কোয়ারের জায়গায় কি বসবে? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট তার স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আসছে? এফ নেট ইজিক্যাল এত কস থিটা, কস থিটা ভ্যালু, সরি সাইন থিটা। সাইন থিটাকে তুই কি দিয়ে রিপ্লেস করতে পারিস বল? হুম, বল। এফ মানে কি জানিস? এ সমান কি? হাফ আর ইয়ে করলো 3/2 হয়। তোকে কোনটা বলে দিয়েছে বেশি? এটা ভেরি ভেরি গ্রেটার দেন এ বলে ওয়াই বলেছিল, তাই তো? তার মানে ওয়াই স্কোয়ারকে তুই কি করবি? তাহলে এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে আচ্ছা, এটা অ্যাক্সিলারেশন, কিন্তু দুটো এ না হলে কেটে দিবি, আর এটা ডিস্টেন্স, ঠিক আছে? ভুলে কেটে দিতে পারিস। এম এ কিউব ইন্টু ওয়াই, তাহলে অ্যাক্সিলারেশনটা কার সাথে প্রথমে হচ্ছে? কিন্তু এসএইচএম হবে না, কেন কি? প্লাস ওয়াই, মাইনাস ওয়াই হলে এসএইচএম হতো। বোঝা গেল কি বললাম? তাহলে এটা ওয়াই এর সাথে হচ্ছে, এই জন্য এসএইচএম হবে না। কি হবে? সিম্পলি এই কিউ একে পুশ করে কোন দিকে? বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছে। মানে এই কিউটাকে কোন দিকে ফোর্স দিচ্ছে? উপর দিকে ফোর্স দিয়ে বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা যদি মাইনাস কিউ হতো, তখন ফোর্সটা কোন দিকে হতো? নিচের দিকে হতো। তখন কি হতো? স্টেবল ইকুইলিব্রিয়াম হতো। বোঝা গেছে কি বললাম? লিখলে লিখে নিতে পারো।
হ্যালো, আজকে কি হলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডেডটা দেখে নি, তাই পাঠিয়ে দেবো গ্রুপে। এটা যদি মাইনাস কিউ হতো তখন কিন্তু, তখন কি হতো, এই কিউ মাইনাস কিউ কে অ্যাট্রাক্ট করতো, এদিকে ফোর্স দিত, এ অসিলেশন করতো, মানে এসে এসে পড়তো, তাই তো। ওকে, দাঁড়া এক সেকেন্ড বলছি, বাকি থেকে গেল কি, ওয়েট ওয়েট। ফোর্স ফোর্স বলে দিয়েছি, রিং টিং গুলো বলতে হবে তাদেরকে, পরে বলছি। আর কি বাকি আছে? ওকে, ঠিক আছে। এই দুটো চার্জ ফিক্স আছে, এই চার্জে স্টেবল ইকুইলিব্রিয়াম আছে না আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে, তাদেরকে বলতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এখন এই চার্জটা দুদিকে দুটো কিউ ফিক্স আছে, মাইনাস কিউটা স্টেবল না আনস্টেবল আছে, তোদেরকে বলতে হবে। আমি তোদেরকে হিন্ট দিচ্ছি, ও মাঝেই ছিল দুজনের, ঠিক আছে, দুজনের যদি 2r ডিস্টেন্স হলেই ও আর এ ছিল, তুই ওটাকে যে কোনো একদিকে ডিসপ্লেসমেন্ট কর, যে কোনো একটা দিকে ডিসপ্লেসমেন্ট কর, দিয়ে আমাকে অ্যান্সারটা বল যে কোনটা স্টেবল আছে কোনটা আনস্টেবল আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা ইকুইলিব্রিয়াম ডান, ওকে ওকে ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে, লেটস সে একটা সিম্পল পেন্ডুলাম আছে, সিম্পল পেন্ডুলামটা একটা এক্সটেন্সিবল স্ট্রিং দিয়ে কানেক্টেড। এক্সটেন্সিবল স্ট্রিং মানে বুঝতে পারছিস, যে স্ট্রিংটা লম্বা হতে পারে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানেও প্লাস কিউ চার্জ আছে। যখন চার্জ ছিল না তখন টাইম পিরিয়ড ছিল টি সমান 2π/L/g, এটা জানিস তোরা নিশ্চয়। এখন চার্জ দিয়ে দিচ্ছি, এখন টাইম পিরিয়ড টি ড্যাশ, টি ড্যাশটা টি এর সাথে সমান হবে, বড় হবে, ছোট হবে, কি হবে? হুম,
বড় হবে, কি করে বড় হবে? ইয়েস, রিপেল করলে স্ট্রিংটা লেন্থ বাড়বে, লেন্থ বাড়লে টাইম পিরিয়ডও বাড়বে, পারবে তো, লেন্থ বেড়ে যাবে। আর যদি এটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং থাকতো তখন টাইম পিরিয়ড সেম থাকতো, লেন্থের কোনো চেঞ্জেস হতো না। যখন স্ট্রিং এ এলাম, স্ট্রিং নিয়ে কিছুক্ষণ কাজকর্ম করা যাক। দুদিকে দুটো ঠিক আছে, ঠিক আছে। ফাইন্ড আউট ইকুইলিব্রিয়াম অ্যাঙ্গেল, মানে এইটা থিটা বলে দিয়েছে, এই লেন্থটা এল, এটাও এল, বলেছে যে এরা ইকুইলিব্রিয়ামে আছে, এদের মাস এম, চার্জ কিউ, মাস এম, চার্জ কিউ, বলেছে যে থিটাটা কত হবে। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। আর থিটা ভেরি ভেরি স্মল, এটাও বলে দেওয়া আছে, থিটা অনেক বড় না, থিটা ভেরি ভেরি স্মল। থিটা ভেরি স্মল বললে কি মনে রাখতে হবে? সাইন থিটা, ট্যান থিটা আর থিটা এরা নিয়ারলি ইকুয়াল হয়, এরা নিয়ারলি ইকুয়াল হয়। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেষ্টা বেড়েন্স হয়ে যাবে না হবে। ঠিক আছে, এদিকে কি কাজ করে? টি, ঠিক আছে, দুটো কম্পোনেন্ট কাজ করবে। ইফ দিস ইজ থিটা, উপর দিকে কি কাজ করবে? যেদিকে থিটা সেদিকে কস, এদিকে সাইন থিটা। নিচের দিকে কি কাজ করবে? এম জি, আর এদিকে কি কাজ করবে? কে কিউ স্কোয়ার বাই, আমি লেটস সে এদের মাঝে ডিস্টেন্সটাকে আমি এক্স হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্সটা কি হবে? এটা যদি এল হয়, এই ডিস্টেন্সটা কত হওয়া উচিত? এল সাইন থিটা হওয়া উচিত। এটাও কি হওয়া উচিত? এল সাইন থিটা হওয়া উচিত। এল সাইন থিটা হবে তো? তাহলে এল সাইন থিটা প্লাস এল সাইন থিটা কত হয়? 12 সাইন থিটা। তাহলে তুই এক্স এর জায়গায় কি পাবি? 12 সাইন থিটা স্কোয়ার। দুটোকে ইকুয়েট কর, ইকুয়েট করলে কি আসবে? টি সাইন থিটা ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 4 এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টি cos theta equal to, t cos theta is equal to mg। ধরকে ডিভাইড কর, ডিভাইড করলে কি পাচ্ছিস? কুইকলি বের কর। F is equal to কি ফর্মুলা হয়? 1/4 epsilon naught q1 q2 by
আর স্কয়ার। যদি মিডিয়াম চেঞ্জ হয় তখন কি হবে? এটা হওয়া উচিত, এটা সাম ভ্যাকিউম, এটা অ্যাট এনি মিডিয়াম। তো নেক্সট কোশ্চেন, পিআইকিউ যেই মেন, পিআইকিউ নিট দুটো দিয়েছে, দুটো চার্জ আছে। দিস ইজ Q1, this is QQ. তারা ফাটালের দিকে বাড়ি ফাটালে এই বছর একটা সেন্টার করবো, এটা রেজাল্টটা বেরো। The whole system is taken into a liquid. Of density rho and dielectric constant K. সুরজিৎ আছে?
মেন জিনিস। তো ডাইলেকট্রিক ফাংশনটা কি একটু বলে দিই। তুই যখনই এদিকে ডিভাইড করবি, এখানে ইপসাইলন নটের বদলে ইপসাইলন আছে, তুই যখন ডিভাইড করলে এ ভি বাই এফ এল কি আছে ই বাই ই নট। এই ই বাই ই নটটা হচ্ছে কি, মানে কোনো একটা মিডিয়ামের যেটা ফোর্স সেটা ভ্যাকুয়ামের ফোর্সের 1/k টাইমস হয়ে যায়। মিডিয়ামের ফোর্সটা ভ্যাকুয়ামের ফোর্সের 1/k টাইমস। ঠিক আছে, এবার নিট দিয়েছি কত এসছে 700। রেজাল্টটা বেরোলে ভাই বোঝা যাচ্ছে কটা পাবে। 510 হয়নি মনে হচ্ছে তো হয়নি, যাই না দেখ। এই ক্ষেত্রে কি হবে, আমি জানি যখন এই এয়ারে ছিল তখনও থিটা কত ছিল, ট্যান থিটা তোমার তুই কি লিখতে পারিস, একটু আগে থেকে ফর্মুলা দিয়েছি আমি, কে কিউ স্কয়ার বাই স্কয়ার এমজি। তুই কেটাকে কে এর জায়গায় কি লিখবি, কে কিউ স্কয়ার বাই, পরেও থিটা সেম আছে মানে সেপারেশনও সেম আছে, মানে এক্সট্রা সেম আছে আছে তখন থিটাটা থিটাই থাকবে, বাট এটা কি হয়ে গেছে ইসরায়েলের জায়গায় কি আসবে, কিউটা কিউ আসবে, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার আসবে। তখন কি এমজি কাজ করবে? কোনো একটা বডিকে যদি জলের মধ্যে বা অন্য কোনো লিকুইডে ঢুকিয়ে দিই তখন তার উপর অ্যাকচুয়াল যেটা ওয়েট সেটা আর কাজ করে না, কি ওয়েট কাজ করতে শুরু করে, অ্যাপারেন্ট ওয়েট। যখন কোনো একটা বডিকে জলের মধ্যে রাখবে নিচের দিকে তো এমজি কাজ করে, উপর দিকে আর কি ফোর্স কাজ করে, পয়েন্ট ফোর্স। তাহলে এমজির জায়গাটা কে নিয়ে নেবে, এমজি মাইনাস এফবি, এফবি মানে পয়েন্ট ফোর। বোঝা গেল? আমরা যে কোনো মানুষ, আমরা যদি জলে যাই আমাদের যদি ওয়েট করা হয় আমাদের ওয়েট কী হবে, আমাদের যেটা অ্যাকচুয়াল ওয়েট তার থেকে কম হবে। বোঝা গেল? এমজি মাইনাস এফবি দুটোকে ইকুয়াল করে দিই, ইকুয়াল করলে কী আছে বল, ওদেরকে ডিভাইডও করতে পারিস। ও স্যার এমজি কেন কাটলাম, এটা অবশ্যই মনে রাখবি। আচ্ছা এমজি মাস মানে কি, মাস মানে ডেনসিটি ইন্টু বল, ডেনসিটি ইন্টু ভলিউম। মাস বাই ভলিউম মানে ডেনসিটি, মাস মানে ডেনসিটি ইন্টু ডেনসিটি কত আছে বডির, লিখেছিলাম বডির ডেনসিটি সিগমা, বডির আমি বোর্ডে লিখেছিলাম বডির ডেনসিটি সিগমা, তাই তো লিখে দিয়েছিলাম বোর্ডেতে। তাহলে মাসের জায়গায় কি লিখবো, সিগমা ভিজি, এমজিতেও সিগমা ভিজি। পয়েন্ট ফোর্সের ফর্মুলায় রো ভিজি কেন, রোটা কার ডেনসিটি, পয়েন্ট ফোর্স কে দেয়, লিকুইড দেয়, ঠিক আছে। লিকুইডের পয়েন্ট ফোর্সের ফর্মুলাই হয় রো ইন্টু ভি ইন্টু জি। প্লবতা বল আমরা জানি, পড়েছি ক্লাস 9-10 পড়েছি। এখান থেকে ভিজিগুলো কাটবে, কে ইজ ইকুয়াল টু সিগমা বাই সিগমা মাইনাস রো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখানে সিগমাটা বলের ডেনসিটি আর ওটা কার ডেনসিটি,
প্রফেসর ফিজিক্সে পড়ে হয়ে গেল ডান। আচ্ছা নেক্সট কোশ্চেন সিমিলার কনসেপ্ট মানে একই জিনিস যেটা 22 25 2016 মনে হয়। কোশ্চেনটা হচ্ছে সেম তুই দুটো মাস দুটো চার্জে রেখেছিস, বলে যে চার্জেস আর লিকিং ফ্রম দ্য বল at constant rate. Charges are leaking from the ball at constant rate. Then what should be the velocity of the ball? আরে চার্জ যদি লিক করে ফোর্সটা কমবে তো, তাহলে কাছাকাছি আসবে, কাছাকাছি এলে সেই ভেলোসিটিটা কত? চার্জগুলো কনস্ট্যান্ট রেটেতে লিক করছে, ঠিক আছে? দাও দেবে একটু চার্জেস লিক করছে কনস্ট্যান্ট রেটে, তাহলে ভেলোসিটি কার সাথে প্রপোর্শনাল, মানে ভেলোসিটি এক্স এর সাথে কিভাবে প্রপোর্শনাল? দেখ আমি তোদেরকে কি বলেছিলাম, tan থিটা বলেছিলাম, তাই তো? tan থিটা কি বলেছিলাম বল? হ্যাঁ tan থিটা মানে কি হবে? এটা x বাই টোটালটা x হলে এটা কি x/2
tan theta very small হলে tan theta sin theta কি হবে তাহলে sin theta বসিয়ে দিলাম x/2 এটা তো l tan theta জায়গায় sin theta বসাতে পারি তাহলে কি দেখতে পাচ্ছিস x³ পাচ্ছিস কোনো প্রবলেম আছে তাহলে আমি লিখতে পারি যে x³ = সামথিং কোনো একটা কনস্ট্যান্ট ইনটু c ধরে নিচ্ছি কেন তো বড়টা লিখবো বড়টা বারবার লেখাও তো ঝামেলা এদিকে ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে বল x² into dx by dt মানে কি velocity এটা কি হবে 2q অবশ্যই তোকে dq by dt কি কনস্ট্যান্ট বলে যেত লিখ ক্যাট কনস্ট্যান্ট রেট বলে দিয়েছে dq by dt টা কি বলে দিয়েছে কনস্ট্যান্ট বলে দিয়েছে তবে v টা কার সাথে প্রপোর্শনাল পাচ্ছিস c constant dq by dt constant c constant 2 constant 3 constant তাই তো হয়ে গেল এটা কার সাথে প্রপোর্শনাল v by x স্কয়ার বুঝে আচ্ছা তাহলে q স্কয়ারটা কার সাথে প্রপোর্শনাল xs q স্কয়ারটা xs q এর সাথে তাহলে q টা কার হবে x টু দি পাওয়ার বল q স্কয়ারটা কার সাথে প্রপোর্শনাল তাহলে আমি q জায়গায় কি লিখতে পারি পারি লিখতে নিচে যে আলটিমেটলি কি আসছে প্রপোর্শনাল বলে বারবার লিখে নিয়ে আরে তোরা ফোন করিস তারপরে কলব্যাক করলে রিসিভ করিস না কি হয়ে গেছে হয়ে গেলে বলে দিবি কোশ্চেন পার্টি যে বলে দিয়েছি ওটা বলে দিন না কি বলছিলাম খুব বেশি টাফ হয়ে যাচ্ছে আমি খুব বেশি পড়াচ্ছি মানে আমি মেনলি মেন অ্যাডভান্স পড়াই খুব বেশি পড়াচ্ছি হ্যাঁ করতে পারবো একটু হয়ে যাচ্ছে বাট এখানে এক্সপ্রেশন যে কনস্ট্যান্ট আমি জানবো কী করে v square is equal to u square plus 2s can be applied only when expression is constant কথা মাথা দিবি তো জানা নেই এক্সপ্রেশন কনস্ট্যান্ট দেওয়া আছে কি আমি নিট শুধু রিপিটার ব্যাচ পড়াই বাকি 11 আমার রিপিটার কোনো নিটের ব্যাচ নেই সব যেই নিট পড়লেও যেই পড়ে এমনকি যারা নিট পড়ে তারা যেই পড়ায় মানে তারা ভালো স্টুডেন্ট মোটামুটি নিটের স্টুডেন্ট আছে যারা পিওর নিট তাদেরকে বলে দিই এইগুলো তোরা পড়িস না আধ ঘন্টা বসে থাক কিন্তু এবারে যে পেপার বানিয়ে দিয়েছে একদম টপ এন্ডে জিনিস পড়তে হবে ঠিক আছে এই জন্য ভালো বানিয়েছে আমি বলবো ভালোই করেছে আমি খুব খুশি এটা কি হবে ঠিকঠাক টিচাররাই পড়াতে পারবে ভুলভাল যারা পড়িয়েছিল তারা পড়াতে পারবে
Find out the ratio of theta and theta dash. तुमसे कैसे पढ़े? কতদিন পড়ে 7 দিন ছাড়িয়ে গেছে? না বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বেরিয়ে গেছে। এর ফিজিক্স কোথায় পড়ছো? চলো অলোক স্যার এটা স্যার অলোক স্যারই হবে নিশ্চয়। আর সলিড স্যার দিয়েছে। ফিজিক্স স্যার অলোক স্যার এটা টিচার আমি স্যারের কাছে হবে না আশা করছি। না কি করে হবে এটা? সিম্পল জিনিস একটু আগেই পড়িয়েছি বাট এখানে গন্ডগোল করে দিয়েছি। tan থিটা মানে আমি কি লিখেছিলাম mg/qv দেখ একটু একদম প্রথম দিকে দেখ mg/qv লিখলাম tan থিটা মানে লেখা নেই? হ্যাঁ লিখেছিলাম মনে হচ্ছে লেখা নেই? আচ্ছা লিখে দিচ্ছি। লেটস সে এখানে কি কাজ করছে? এখানে কি কাজ করবে? F কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এদিকে কি কাজ করছে? P এদিকে কি কাজ করবে? P cos থিটা sin এখানে কি কাজ করবে? mg এদিকে ফোর্স দেবে F এদিকে কি কাজ করবে? T this is theta dash T cos theta dash T sin theta dash। কি লিখতে পারি প্রথমটা থেকে? প্রথমটাতে আছে t sin theta is equal to f। আচ্ছা f টা দুজনের জন্য সেম হবে কেন? ইকুয়াল আর অপোজিট ফোর্স হয় তাই তো? মানে f/3 f/3 করে দেয় ভুলভাল বলা যাবে না। tan থিটা কি আসছে বল? f/ tan থিটা ড্যাশ কি আসবে? f/m এর জায়গায় কি আসবে? আশা করি এখান থেকে তোরা রেশিও পেয়ে যাবি। বুঝে গেছিস? Done, next. আর কি আছে রে ভাই এখান থেকে শুনে যাচ্ছি। নেট ফোর্স অনেক সময় জিজ্ঞেস করে বেকার জিনিস। এখানে কিউ এখানে কিউ এখানে কিউ এখানে কিউ নেট ফোর্স অন ডিসচার্জ বের করতে পারবি? হ্যাঁ কী করবো সবগুলো যদি এল হয় এল হয় এল হয় এল হয় তাহলে এই কিউ একে কোন দিকে ফোর্স দিচ্ছে? এদিকে এই ডিস্টেন্সটা কত? হ্যাঁ কত ফোর্স দেবে? কে কিউ স্কোয়ার বাই কে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার হ্যাঁ ঠিক আছে। এই কিউ কোন দিকে ফোর্স দেবে? এদিকে কত দেবে? কিউ স্কোয়ার বাই
এই কিউ এর কোন দিকে দেবে আর এদের দুজনের রেজাল্টেন্ট কি হবে দুজন যদি ভেক্টর 90 ডিগ্রি থাকে তার রেজাল্টেন্ট কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা জানা আছে রেজাল্টেন্ট ফর্মুলা দুটো ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে রেজাল্টেন্টের ফর্মুলা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা থিটা কত হবে কত 0 এটা কত এটা বিটা কত এটা দুটো যদি বসে যায় তাহলে কি হবে a আর a দুটোই সেম তো তাহলে এটা কত হবে √2a এটা সিম্পল ভেক্টরের কনসেপ্ট তাহলে a এর আর এর রেজাল্টেন্ট কত হবে √2 যে কোনো একটা বসে দিলেই হয়ে যাবে টোটালটা তাহলে কত হবে টোটাল 4 this one plus this one বুঝে গেছে তোরা বাড়িতে দুটো জিনিস ট্রাই করবি কিউব কিউব মাইনাস কিউব এর উপর ফোর্স ফার্স্ট সেকেন্ড এটা ট্রাই করবি সেন্টারটা মাইনাস কিউব আছে আমি চলে আসবো রেগুলার হেক্সাগন আছে এখানে চাই কিউ আছে কিউ 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 চার্জ নেই এখানে একটাতে চার্জ নেই কিউ নট ফাইন্ড আউট নেট ফোর্স অন কিউ নট ফাইন্ড আউট নেট ফোর্স অন কিউ নট ইউনিফর্ম সার্কেল আছে এখানে ছোট্ট জায়গাটায় কোনো চার্জ নেই ছোটো জায়গাটায় কোনো না ছোটো জায়গাটায় চার্জ আছে এই ছোটো জায়গাটাকে আমি এই ছোটো জায়গাটায় চার্জ নেই কোনো ঠিক আছে টোটাল এটাতে কত চার্জ আছে কিউ আর এখানে চার্জ আছে কিউ find out net force on the small q charge chemistry के पढ़े done next it's a homework কদিন আমি করাবো না পারলে করে দেবো find out net force on this charge এইখানটায় ছোট জায়গা এই ছোট জায়গায় যেটা চার্জ নেই সেই যত জায়গায় চার্জ নেই সেই চার্জটার ভ্যালু হচ্ছে q1 না এটা q0 আর যেখানে চার্জ নেই সেটার ভ্যালু হচ্ছে q ঠিক আছে যেটুকুতে চার্জ নেই সেটা হলো হচ্ছে কিউ একদম ছোট্ট ভেরি স্মল করছে ঠিক আছে একটা ডিস্ট্রিবিউটেড চার্জ আছে ক্যাপিটাল কিউ আর একটা পয়েন্ট চার্জ আছে স্মল কিউ এদের মধ্যে নিয়ারেস্ট ডিস্টেন্স আর আর এইটার ডিস্টেন্স হচ্ছে এটার লেন্থ হচ্ছে এল ফাইন্ড আউট ফোর্স বিটুইন দেম
টেক এ স্মল চার্জ। আচ্ছা দুটো তিনটে জিনিস একটু বলতে হবে। সাইডে একটি চার্জ ডেন্সিটি, ফার্স্ট যেটা বোঝাবো সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি কি জিনিস? একটা লাইন চার্জ যদি থাকে, এই টোটালটাতে যদি কিউ চার্জ থাকে, আমি কি লিখবো? ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল বা ডি কিউ বাই ডিএল। এখানে যদি কোনো সারফেস থাকে, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ বা ডি কিউ বাই ডিএল। কোনো ভলিউম থাকলে dq by dv। তো এইখানে এটা কি চার্জ হিসাবে কনসিডার করবো? লিনিয়ার চার্জ। এই জায়গায় ছোট জায়গায় চার্জ কত হবে বলতে পারি? আচ্ছা তাহলে আমরা এই জায়গাটা কি লিখব? তোর কোন বন্ধু আমার কাছে কোন একদম দিয়ে দিলাম। কি বলবো? বিনায়ক। বিনায়ক? আমি ফার্স্ট টাইম নামটা শুনছি। কোন স্কুল? তার সার্জারি কলেজ। এখন 12 না পাস করে গেছে। আমার সঙ্গে গেছে। আমার কাছে পড়ে। বললো তো যাবো। বিনায়ক কি? আমি জানি। लैम्डा समान की dq by dl, তাহলে dq কি হবে? लैम्डा इनटू लेट्स से এখান থেকে ডিসটেন্সটা x, dl না লিখে আমি dx লিখি। ইন্টিগ্রেশন ফর্মুলা আনতে হবে তো। এই ছোট জায়গাটা কত? dx। তাহলে ফোর্স কি কাজ করবে q আর dq এর মধ্যে? আমরা df ইজ ইকুয়াল টু লিখতে পারি ছোট ফোর্স কে q ইনটু dq বাই x স্কয়ার। এখান থেকে ডিসটেন্সটা কত বলছি? x। আচ্ছা dq এর জায়গায় আমি কি লিখতে পারি? lambda into dx। দেখ এখানে dx লিখেছি। dq মানে lambda বাই এই lambda মানে dq বাই dx ছোট জায়গায় চার্জ বাই ছোট জায়গার লেন্থ। আমরা তো নেক্সট মান্থ থেকে আসতে পারি। রাঙামাটি কোথায় বাড়ি? স্পিনিং মিলটা পেরিয়ে গিয়ে স্বর্ণভূমি। হ্যাঁ ওখানে কাছাকাছি। লাস্ট ইয়ার দুজন মতো এখান থেকে পড়তে পেয়ে যেতাম। স্বর্ণভূমি তো না রাঙামাটি। dx by x স্কয়ার এর কি হবে? -1 by x। good how इंटीग्रेशन को হচ্ছে इंटीग्रेशन रही है x এর পাওয়ার माइनस হতে হলে বেড়ে -1 by -1 by x। सब चीज एकदम पूरा चलो ये पास करेगा। লিমিট কি বলবে? x এর x স্টার্ট হচ্ছে কোনখান থেকে? r থেকে যাচ্ছে কত দূর? r প্লাস l পর্যন্ত। বাস বুঝে দাও। r থেকে r প্লাস l টোটালটা যদি করিস f ইজ ইকুয়াল টু হবে k q। ল্যামডাকে আমি কি লিখতে পারি? q বাই টোটাল লেন্থ কত? l। আচ্ছা মাইনাসটা বাইরে রেখে দিচ্ছি। একবার লিখবো 1 প্লাস r বাই l মাইনাস 1 বাই r। মাইনাসটা ভেতরে গুণ করে দিলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। জানিস আপার লিমিট লোয়ার লিমিট করতে? আপার লিমিট বসে একবার লোয়ার লিমিট বসে। x এর জায়গায় r প্লাস l।
এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি আসবে কে কিউ ইন্টু কিউ, এটাকে পুরোপুরি ক্যালকুলেট করি মাইনাস আর এখানে আর প্লাস এল আর ইন্টু আর প্লাস এল, তাহলে কে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার হয়। আর স্কোয়ারের জায়গায় একবার যেটা নিয়ারেস্ট ডিস্টেন্স সেটা আসছে সেটা আর, আর একবার সব থেকে দূরের ডিস্টেন্স কোনটা আর প্লাস এল, কে কিউ ইন্টু কিউ বাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, আজকে ইলেকট্রিক ফোর্সটা পুরো বলেছি, কদিন পুরো ফিল্ড বলবো, তারপর দিন গসলো বলবো, তারপরে দুদিন পোটেনশিয়াল বলবো, ইলেকট্রিকটা অনেকটা খরচ হচ্ছে। কত তারিখে এক্সাম বললি? 22 জুন। 22 জুন মানে আমাদের কাছে ডেট আছে, বাকি পোর্শনটা তো হয়ে গেছে। আচ্ছা আমাদের কাছে ডেট আছে কত তারিখ? আচ্ছা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ডেট আছে, 6টা ডেট, 7 নম্বর ডেট আমরা রিভাইজ করব। নেক্সট আর কিছু আছে? আচ্ছা অবশ্যই আছে, রিং আছে, রিংয়েতে টোটাল চার্জ কত? কিউ, এখানে চার্জ কত? স্মল কিউ। ফাইন্ড আউট নেট ফোর্স বিটুইন দেম, ফাইন্ড আউট নেট ফোর্স বিটুইন দেম। কদিন তো ফিল্ডে জাস্ট কিউ দিয়ে ডিভাইড করে করে চলে যাবো, নেট ফোর্স বিটুইন দেম কুইক। দেখ এটা করার জন্য কি করবো, আমি লেটস অ্যাজিউম এখানে ছোট একটা চার্জ অ্যাজেন্ট করবো ডিকিউ, এইদিকে ফোর্স দেবে আর এদিকেটা কোন দিকে ফোর্স দেবে? এদিকে দেবে নিশ্চয়ই। তাহলে আমি যদি ডিকিউ একে কিউকে এদিকে ফোর্স দেয়, ফোর্সটা কত হবে? ডিএফ। এদিকে ভ্যালু কত হবে? ডিএফ। দিস ইজ থিটা, দিস ইজ অলসো থিটা, কস থিটা এটা ডিএফ সাইন থিটা। আবার এটাকেও যদি আমি কম্পোনেন্টে ভাঙি, ওপরে সাইডে ভাঙবো, এই কম্পোনেন্টগুলো কাট আউট হবে, ডিএফ সাইন থিটা গন, তাহলে এফ নেট ইকুয়াল টু কি হবে? সামেশন অফ ডিএফ কস থিটা হওয়া উচিত, প্রবলেম নেই কোনো। ডিএফ মানে এফ এর ফর্মুলা কি? কে কিউ কিউ আর স্কয়ার, তাহলে কেটা কে, কিউ জায়গায় কত হবে? ডি কিউ। আচ্ছা কিউটা কিউ, আরটা আমি একটু বলে দিচ্ছি, এই রেডিয়াস দেওয়া আছে আর, এই ডিসটেন্স সাথে দেওয়া আছে এক্স, দ্যাট মিনস এটা কত হবে? হওয়া উচিত। বাস এই কিউ বা আর এর জায়গায় কি হবে? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। কস থিটা কি হচ্ছে রে? কস থিটা হচ্ছে এক্স বাই বল এটা ডিএফ, ঠিক আছে। ডিএফ কে ইন্টিগ্রেট করলে এফ কেটা কে, কিউটা কিউ, এক্সটা এক্স, নিচেতে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2 যেমন আসছে আসবে, এখানে ডি কিউ, ডি কিউ ইন্টিগ্রেশন করলে কি হয়? কিউ ডাইরেক্ট পাচ্ছি কে কিউ কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2 বোঝা গেল? আচ্ছা
বলছে এটা নাম। যদি এক্সটা ভেরি ভেরি স্মল হয়, এই হ্যাঁ, যদি সেন্টারে হয় এক্স এর ভ্যালু কত 0, এফ 0, কোথায় হবে এটা সেন্টারে, ঠিক আছে। যদি এক্সটা ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, আর স্কয়ারটাকে নেগলেক্ট করবে, এফ কত আছে তখন নিজে আর স্কয়ারকে নেগলেক্ট করলে কি হবে, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে এটা, তখন রিংটা কিসের মধ্যে বিহেভ করবে, একটা পয়েন্ট চার্জের মতো। পয়েন্ট চার্জের জন্য কে কিউ কিউ বাই এক্স স্কোয়ারই হয়, হয়তো পয়েন্ট চার্জের জন্য কে কিউ কিউ বাই আর স্কোয়ার হয়, আর জায়গায় কি আছে এক্স আসছে। তাহলে এই ক্ষেত্রে যদি এক্সটা খুব বড় হয় আর থেকে, রিং উইল বিহেভ অ্যাজ আ পয়েন্ট চার্জ। বুঝে গেছে? নেক্সট, যদি এটাকে ডিফারেন্সিয়েট করিস df বাই dx, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম মিনিমাম, মানে কোন জায়গাতে ফোর্স সবথেকে বেশি হবে আমরা সেটা পাবো, ঠিক আছে। আমরা জানি কোন একটা কোয়ান্টিটিকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই বা মিনিমাম ভ্যালু পাই। তো df বাই dx করে যদি 0 করিস তাহলে তুই ম্যাক্সিমাম মিনিমাম হবে। আচ্ছা তুই d বাই dx কর, সিম্পল এখানে কার ডিফারেন্সিয়েট করবি, k কিউ কিউ x বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। তোরা ডিফারেন্সিয়েশন করতে পারিস, u বাই v থাকলে পারিস, k কিউ কিউ বাইরে যাবে, কার ডিফারেন্সিয়েট করবো, x এর রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েট করব। পুরো ডিফারেন্সিয়েশনটা করে দেখাতে মানে ডাইরেক্ট রেজাল্ট লিখবো, হ্যাঁ ডাইরেক্ট লিখবো, করে দিচ্ছি। কে কিউ কিউ এদিকে চলে আসবে, এটা ডিফারেন্সিয়েশন কি হবে, r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2 ইনটু dx বাই dx মাইনাস d বাই dx x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচেতে কি হয় r স্কয়ার, কেটে যাবে, কেটে গেলে এটা তো ওইদিকে চলে যাবে আলটিমেটলি, এটা কোনো থাকবে কি, থাকবে না। আচ্ছা উপরেটা ডিফারেন্সিয়েশন কি হবে, r স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x 3/2 সামনে আছে, r স্কয়ার প্লাস x স্কয়ার পাওয়ার কমে কত হয়ে যাবে, 3/2 থেকে কমলে 1 কমলে 1/2, 1/2। এবারে ভেতরে ঢুকছি, x স্কয়ার আর r স্কয়ার আছে, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, r স্কয়ার এর 0, তাহলে এটা 2x ইকুয়াল টু 0। আলটিমেটলি কি আসছে, r স্কয়ার প্লাস x স্কয়ার, আমি এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, ছোটো কাটবে 3x স্কয়ার r স্কয়ার প্লাস x স্কয়ার এর কি আসছে, সরি 3/2, হাফ আর 3/2 কাটলে আলটিমেটলি কি পড়ে থাকবে, r স্কয়ার প্লাস x স্কয়ার পড়ে থাকবে ইকুয়াল টু 3x স্কয়ার। এখান থেকে আমি x এর ভ্যালু কি পাবো, প্লাস মাইনাস r বাই √3। মনে রাখলেই বেটার, এত বড় ডিফারেন্সিয়েশন কে করবে এক্সামের টাইমে, মনে রেখে দাও। এখানে ফোর্স কি ছিল, একই টার্মে আসছিল তো, এফ ইকুয়াল টু কি ছিল
2k q into q y by এখানেও ম্যাক্সিমাম ফোর্স কোথায় হবে y is equal to একই জিনিস সেম ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে এটা ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু না ম্যাক্সিমাম ফোর্স কোন পয়েন্টে আসবে সেটা ভ্যালু বললে আমাকে কি করতে হবে y এর ভ্যালু এখানে পুট করতে হবে আবার এখানেও ভ্যালু বললে কি করতে হতো x এর ভ্যালু আমাকে কোথায় পুট করতে হবে x এর ভ্যালু আমাকে ওই ইকুয়েশনে পুট করতে হবে বুঝে গেছে প্রদীপ क्वेश्चन कर दिया ठीक है पाँच मिनट भाषा क्वेश्चन रेडी এবার এন্ড ছিল এই তিনটের মধ্যে হবে 4 নম্বর অপশন না দেখাচ্ছিল Two identical conducting sphere A and B equal charge. They are separated by distance much larger than their diameter. The force between them is F. तो দুটো আইডেন্টিক্যাল চার্জ আছে Q Q ধরে নিচ্ছি এদের মধ্যে ফোর্স কত এ থার্ড আইডেন্টিক্যাল চার্জ C is uncharged মানে এটা আনচার্জ প্রথমে কার সাথে কানেক্ট করেছি টাচ উইথ Q A তাহলে এর মধ্যে তখন পুরো কত চার্জ চলে যাবে Q/2 এটা কত হয়ে যাবে Q/2 তারপরে কি বলেছে দেন টু বি আবার এর সাথে এখন Q + Q/2 এর সাথে টাচ করেছি তাহলে এখন এদের মধ্যে টোটাল চার্জ কত Q/2 আর Q গ্যাপ করলে কত 3Q/2 সেটা আবার ইকুয়ালি ডিভাইড হবে ইকুয়ালি ডিভাইড হলে কত হবে না এখানে আসবে 3Q/4 এখানেও আসবে এটাকে তো আমি করে নিয়েছি এখন এদের মধ্যে ফোর্স কত ফোর্স আসছে 3টা 3 কেটা কে কিউটা কত Q/2 কেটা কে কিউটা 3 Q/4 একটা Q/2 একটা বাই r² মানে কি হয়ে যাচ্ছে 3L/8 বুঝে গেছিস হ্যাঁ বুঝিস তো তাহলে কি করিয়েছি মনে হচ্ছে একটু এই করলাম ইকুইলিব্রিয়াম অফ চার্জেস Q তাহলে মাইনাস Q হচ্ছে না মাইনাস হয়ে গেল তো নেক্সট যাবো আচ্ছা এখানে এখন পড়াই
দুজনের মধ্যে কত চার্জ চলে যাবে? একটাতে চার্জ ছিল না, একটাতে চার্জ ছিল, দুজনের মধ্যে ইকুয়াল চার্জ যাবে। এটাতে কত যাবে? ওটাতে ফোর্স বলে দিয়েছে, বাকি তুই ভালো জানিস, আর বের করতে পারবি। লাস্ট কোশ্চেন হয়ে যাবে এটা, লাস্ট কোশ্চেন। এই করি হবে k ইকুয়াল টু সিগমাটা যেটা বড় সেটা 1.5 মাইনাস রোটা কত, ডেনসিটি অফ ওয়াটার 1 কত হচ্ছে 1.5 বাই 0.5 মানে বাই।